অমৃতসর ট্যুর কমপ্লিট করে পরদিন সকাল সকাল আমরা জম্মু পৌঁছে যাই। সকাল 10টার দিকে ব্রেকফাস্ট করে আমরা কাছাকাছি শ্রী রঘুনাথজি টেম্পলটা ঘুরে আসি এবং তারপর দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা দেখতে বেরিয়ে যাই বাহু ফোর্ট। সেই দিনটা রাত্রে জম্মুতে স্টে করে পরের দিন আমরা পহেলগামের পথে যাত্রা শুরু করি। পহেলগামে যাবার পথে রাস্তায় এরকম সারি সারি আপেল বাগান দেখে গাড়ি দাঁড় করানো হয়। আপেল বাগানে ঢুকে সকলের সে কি আনন্দ বলে বোঝানো যাবে না। পাকা লাল লাল আপেল গাছ থেকে ঝুলে আছে, সত্যি এ দৃশ্য ভোলার নয়। আপেল বাগান ঘোরার পরে ফ্রেশ আপেলের জুস খেলাম 50 টাকার বিনিময়ে। আজ আমরা পহেলগাম পৌঁছে এই 4:30টার দিকে আরু ভ্যালিতে এসেছি। পহেলগামের অন্যতম একটা খুব সুন্দর জায়গা আরু ভ্যালি। তো চলো আমরা সেটা ঘুরে ঘুরে দেখি। বিকেল হয়ে গেছে। আরু ভ্যালি কাশ্মীরের একটি বিখ্যাত পর্যটন স্থান, যা পহেলগাম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অনন্তনাগ জেলায় অবস্থিত। এর তৃণভূমি, আদিম হ্রদ এবং পর্বতমালার কারণে পর্যটকরা এর প্রতি আকৃষ্ট হয়। তোমরা এখানে উপভোগ করতে পারো বিভিন্ন অ্যাক্টিভিটিস। পার হেড 25 টাকা এন্ট্রি ফিস দিয়ে। শীতকালে যখন এটি বরফে ঢাকা থাকে তখন এখানে স্কিইংও হয়। পহেলগামে পৌঁছতে সেদিন আমাদের বিকেল হয়ে যায়, তাই চটপট স্থানীয় গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়ি। 3টে স্পট দেখাবে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি, 1000 টাকার বিনিময়ে। এখন আমরা সুন্দরী বেতাব ভ্যালিতে। এখানে বেতাব সিনেমার শুটিং হয়েছিল। স্থানটা অপূর্ব সুন্দর। চন্দনবাড়ি পৌঁছাতে সন্ধে হয়ে গেছিল। পহেলগাম থেকে চন্দনবাড়ি 16 কিলোমিটারের মতো রাস্তা আর উচ্চতা প্রায় 9498 ফুট। এটি অমরনাথ যাত্রার সূচনা পয়েন্ট হিসেবে পরিচিত। সন্ধে 5:30 বাজে। পহেলগাম থেকে সাইট সিইংয়ে বেরিয়ে এখন আমরা এসেছি চন্দনবাড়িতে। প্রচণ্ড ঠান্ডা, যদিও বরফ নেই। আর এই রাস্তাটা নতুন তৈরি হয়েছে, এখান দিয়ে অমরনাথ যাত্রা হয়। ওই উপরে কাজগুলোর জন্য রকেট লাগছে না। সেদিন পহেলগামের হোটেলে রাত কাটিয়ে পরদিন খুব সকালে উঠে একটু মর্নিং ওয়াক সেরে নিলাম। আজ আমাদের বৈশারণ ভ্যালি দেখতে যাওয়ার কথা, ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে। বৈশারণ ভ্যালিকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। তো আগের দিন অনেক দরদামের পর 800 টাকা যাওয়া আসায় রফা হয়েছে। যেতে আসতে 2 ঘন্টা মতো লাগবে। রাস্তা ভীষণই খারাপ। হাই, এখানে যাবার একমাত্র উপায় হলো ঘোড়ার পিঠে করে যাওয়া বা ট্রেকিং করে যাওয়া। कैसा लग रहा है झांसी का रानी? बालाऊ ভীষণ থ্রিলিং একটা ঘোড়া জার্নি করে এই বৈশারণ ভ্যালিতে এসেছি। খুব সুন্দর একটা ভ্যালি, দারুণ। ঘোড়ায় করে যে রাস্তা দিয়ে আমরা এসেছি, মানে রাস্তাটা ভীষণ ব্রেথ টেকিং এবং ভীষণ রিস্কি রাস্তা। মানে অনেকটা সরু রাস্তা এবং খারাপ রাস্তা। অনেক সময় আমাদের মনেই হচ্ছিল যে আমরা হয়তো ঘোড়া থেকে পড়ে যেতে পারি যে কোনো মুহূর্তে। তো টোটাল এক্সপিরিয়েন্সটা ভয় এবং সুন্দর দুটোই মিক্সড। চারদিকে ঝাউ গাছে মোড়া অপূর্ব এক উপত্যকা। এখানে আসলে সত্যি মনটা জুড়িয়ে যায়। অনেকটা বড় ঘাসের কার্পেট মোড়ানো বুগিয়ালে হেঁটে, বসে, দৌড়ে যেমন ইচ্ছে করে এনজয় করতে পারো প্রিয়জনের সাথে। বৈশারণ ভ্যালি থেকে ঘুরে এসে দুপুরবেলা লাঞ্চ সেরে তারপর 3.5 ঘন্টা মতো জার্নি করে আমরা এসে পৌঁছালাম শ্রীনগর।
দেখাই যাচ্ছে যে এটা শ্রীনগরের ডাল লেক। শ্রীনগরে সেদিন রাত কাটিয়ে পরদিন আমরা চললাম গন্ডোলা রাইড করতে। গন্ডোলা রাইডের বুকিং আমাদের 1 মাস আগে থেকেই অনলাইনে করা ছিল। আমরা দুটো ফেজেই বুকিং পেয়েছিলাম। ফার্স্ট ফেজে আমাদের নিয়েছিল পার হেড 800 টাকা করে, আর সেকেন্ড ফেজ নিয়েছিল 1050 টাকা করে। শ্রীনগর থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে আমরা গন্ডোলা রাইড করতে এসেছি এবং এখানে এসে আমরা নামলাম। তারপর যাচ্ছি গন্ডোলা যেখান থেকে শুরু হচ্ছে সেই দিকে। এখানে অনেকটা লাইন পড়েছে, তো আমরা যেহেতু সকাল সকাল এসেছিলাম খুব একটা বেশি লাইন কিন্তু ছিল না। এখন আমরা উপভোগ করছি ফার্স্ট ফেজ গন্ডোলা রাইড। উপর থেকে কেবল কারে দেখা অপরূপ সৌন্দর্য। বরফ নেই, তাও অনবদ্য বলা যেতে পারে। সত্যি এটা মনে রাখার মতো একটা জার্নি। আমরা এখন গুলমার্গ থেকে ফেজ 1-এ গন্ডোলা রাইড এনজয় করছি। কেমন লাগছে তোমাদের বলো? খুব ভালো লাগছে। যদিও বরফ নেই কিন্তু ভীষণ ভালো লাগছে। প্রাকৃতিক সুযোগ পেলে আবার আসবো জানুয়ারি মাসে বরফ দেখার জন্য। বরফ থাকবে। ফেজ 1-এর গন্ডোলা রাইড কমপ্লিট করে আমরা ফেজ 2 যাওয়ার জন্য এখানে এসেছি। তো খুব সুন্দর চারিদিকে। এখানে কিছু চা কফি এগুলো পাওয়া যাচ্ছে। খুব সুন্দর চারদিকটা। ফার্স্ট ফেজ গন্ডোলা রাইড কমপ্লিট করে এবার আমরা সেকেন্ড ফেজের জন্য লাইন দিতে চলেছি। ওখানেও কিন্তু লম্বা লাইন রয়েছে এবং কিছু একটা সমস্যা হয়েছে গন্ডোলার লাইনে, সেই জন্যে অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে। অবশেষে আমরা অনেকটা ওয়েট করার পর সেকেন্ড ফেজে গন্ডোলা রাইড করতে পারলাম। সবাই খুব এক্সাইটেড ন্যাচারালি। ফেজ 2-এ আমরা একটু বরফ আশা করেছিলাম, কিন্তু এসে দেখলাম কোনো বরফই নেই। আর উচ্চতা বেশ অনেকটা উঁচু হওয়াতে একটু শ্বাসকষ্ট অনেকেরই হচ্ছিল। তো যাই হোক, ভিউটা কিন্তু খুব ভালো ছিল। তো আমরা একটু এদিক ওদিক হেঁটে চলে জায়গাটা এক্সপ্লোর করতে থাকলাম। এবার আমাদের ফেরার পালা। সত্যি উপর থেকে যখন নামছিলাম খুব ভালো লাগছিল। কখনো উঁচু নিচু পাহাড়, আবার কখনো সুন্দর দুপাশে ঝাউ গাছ। অপূর্ব এক দৃশ্য। সবাই বলে কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ। সত্যি এখানে এসে বুঝতে পারলাম ভূস্বর্গের কী অর্থ। কাশ্মীরের সৌন্দর্য সত্যিই কোনো ভাষায় প্রকাশ করা যায় না।
গুলমার্গ থেকে ঘুরে এসে আমরা সেদিন স্টে করেছিলাম শ্রীনগরেই, তাই সন্ধ্যেবেলা একটু সময় পেয়ে লাল চক ঘুরে এলাম। কাশ্মীরে আসবো অথচ লিডার নদীকে ছুঁয়ে দেখবো না, তা কি হয়? শ্রীনগরে থেকেই পরের দিন আমরা গেলাম সোনমার্গ ঘুরতে। সোনমার্গের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ, যা দু চোখ ভরে শুধু দেখতে হয়। এই অবধি বড় গাড়ি যায়, তারপরে অন্য গাড়ি একটা ভাড়া নিতে হয়। তো আমরা একটা গাড়ি 1000 টাকার বিনিময়ে নিলাম এবং আমাদের সেটা 3টে স্পট ঘুরে দেখাবে। আমরা যাচ্ছি জজিলা পাসের উদ্দেশ্যে। জজিলা পাসে প্রচণ্ড ঠান্ডা এবং হাওয়া দিচ্ছিল, তো সেই প্রচণ্ড ঠান্ডা এবং হাওয়াকে উপেক্ষা করে আমরা কিন্তু একটুখানির জন্য বাইরে বেরিয়ে ছবি তুলে নিয়েছিলাম। আমরা এখন এসেছি জজিলা পাসে। সোমবার থেকে আমরা এসেছি 0 পয়েন্টে। জজিলা পাস থেকে আরেকটু সামনে, অনেকটা উঁচুতে, খুব সুন্দর। যদিও এখন নিচে বরফ নেই, দূরে বরফ দেখা যাচ্ছে। থেকে যে 5টা পয়েন্ট আমরা ঘুরতে এসেছি, তার মধ্যে এটা হচ্ছে 0 পয়েন্ট। অন্য সময় এখানে বরফে ঢেকে থাকে, ভীষণ ঠান্ডা, আর দূরের চূড়াগুলোতে সাদা হয়ে আছে বরফে। অসাধারণ একটা ভিউ। আর এখানে এসে চা, কফি, খাওয়া, ম্যাগি, এইসব ছোটো ছোটো দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। তো এখানে যখন আসবে তোমরা, প্রচুর পরিমাণে শীতের পোশাক নিয়ে এসো, প্রচণ্ড ঠান্ডা। ফেরার পথে ফিশ পয়েন্ট দেখে তবে আমরা শ্রীনগরে ফিরলাম। ফিরতে ফিরতে কিন্তু বেশ সন্ধে হয়ে গেছিল। সোনমার্গ থেকে ফেরার পথে এরকম সুন্দর একটা আপেল বাগান আমরা পেয়েছিলাম, যেখানে আমরা ইচ্ছে মতো আপেল পেড়ে নিচ্ছিলাম গাছ থেকে, এবং তারপর যার যতটা হবে সেই অনুযায়ী তারা আমাদের বিক্রি করছিল। তো 100 টাকা করে কিলো ছিল। এখানে অদ্ভুত এক এক্সপিরিয়েন্স। সোনমার্গের আপেল বাগানে আমরা ঢুকেছি।
এখানে আমরা ইচ্ছে মতো আপেল পেরে নিতে পারি এবং সেটা আমাদেরকে কিনে নিতে হবে। আমি 3.5 কিলো মতো আপেল কিন্তু এখান থেকে বাড়ির জন্য কিনে নিয়ে এসেছিলাম। এই যে আমি বাগান থেকে আপেল পাচ্ছি। আমরা আজকে শ্রীনগর থেকে লোকাল সাইট সিইংয়ে বেরিয়েছি, আর প্রথমে আমরা যাচ্ছি শঙ্করাচার্য টেম্পলে। তো যেখানে বাস থেমেছে সেখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো আমরা হেঁটে যাব। শ্রীনগর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত শঙ্করাচার্য মন্দির, এবং এই মন্দিরটিতে উঠতে প্রায় 250 মতো সিঁড়ি ভাঙতে হয়। এই মন্দির 1000 ফিট উচ্চতায় গোপাদারি হিলের উপর অবস্থিত একটি শিব মন্দির এবং কাশ্মীরের সম্ভবত সবচেয়ে পুরানো মন্দির। দ্য গ্রেট ফিলোসফার শঙ্করাচার্যের নামানুসারে এটির নামকরণ করা হয়। तुम दोनों यहाँ बैठो, हम लेकर आ रहे हैं ऊपर से, फिर तुम दोनों से जाना, ठीक? এই মন্দিরের ইতিহাস জানতে আগ্রহী হলে কোনো ট্রাভেলার এটা পড়ে নিজেকে এনরিচ করতেই পারে। এরপর আমরা যাব শ্রীনগরের লোকাল সাইট সিইংয়ের আরেকটি সাইটে, বোটানিক্যাল গার্ডেন। শঙ্করাচার্য টেম্পল দেখার পর এখন আমরা এসেছি নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেনে। শ্রীনগরের মধ্যেই লোকাল সাইট সিইংয়ের মধ্যে পড়ে। 30 টাকা করে এন্ট্রি ফি, আর বাচ্চাদের 15 টাকা করে। তো খুব সুন্দর সাজানো গোছানো বোটানিক্যাল গার্ডেন। তো আমরা একটু ঘুরে দেখছি। খুব সুন্দর গার্ডেন, চারিদিকে সবুজ বড় বড় গাছ দিয়ে সাজানো, মাঝখানে ঝর্ণা রয়েছে। সব মিলিয়ে ফটোজেনিক একটা বাগান বলা যেতে পারে। এরপর আমরা শ্রীনগরের লোকাল সাইট সিইংয়ে এলাম মুঘল গার্ডেন, যেটা হচ্ছে নিশাত বাগ নামে পরিচিত। এটাও খুব সুন্দর, চারদিকে পাহাড় ঘেরা একটা ভীষণ সুন্দর বাগান। সত্যি বলতে কি, এখানকার গোলাপগুলো অপূর্ব সুন্দর। আজকে শ্রীনগরে আমাদের লাস্ট দিন, এবং আজকে আমাদের বিকেলে আমরা বেরিয়েছি ডাল লেক ঘুরতে এবং ডাল লেকে শিকারা চড়তে। 4টের দিকে আমরা একটা বোট ভাড়া নিয়েছিলাম এবং সেটাতে করে ঘুরছিলাম। ওখানে একটা ছবি তুলেছিলাম ওখানকার ড্রেস ভাড়া নিয়ে। প্রত্যেকটা ছবি আমাদের 150 টাকা করে নিয়েছিল।
ডাল লেকের জল জীবনের যে বিচিত্র অভিজ্ঞতা সেটা আমরা ডাল লেকে ঘুরতে ঘুরতে বুঝতে পারছিলাম। একটু পরেই সন্ধে হব আর সেই সময় সূর্য অস্ত যাচ্ছিল। ডাল লেকের সেই সূর্যাস্ত দেখতে অসাধারণ লাগছিল। আবার কবে শ্রীনগর আসবো, আবার কবে কাশ্মীর আসবো জানি না, তবে এ যাত্রায় যে অভিজ্ঞতা নিয়ে গেলাম তা হয়তো সারা জীবন মনের মধ্যে সঞ্চিত থেকে যাবে। ডাল লেকে এখন শিকারা চলছি। ইটস অ্যান ইমেজিং এক্সপিরিয়েন্স। ভালো লাগছে। এইভাবে ভেসে চলতে চলতে কত কী না মনে পড়ছিল। পরে কখনো শ্রীনগর এলে এই হাউসবোটগুলোতে এক রাত থাকার ইচ্ছে আছে। একটু পরেই সন্ধ্যা নামবে আর আমরাও ফিরব যে যার পথে। শ্রীনগরের ডাল লেকে 1 ঘন্টার শিকারা রাইড সেরে আমরা এবার হোটেলে ফিরব। পারলে ডাল লেকের ধারে দোকানগুলো থেকে কিছু কেনাকাটাও সেরে নেব। কাল আমরা শ্রীনগর ছাড়ব। রোডসাইড দোকানে কাওয়া খেয়ে আমরা হোটেলে ফিরলাম। এখনকার মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।